বন্ধুরা, মহানগরী কলকাতা কিন্তু প্রচুর রত্নে ভূষণা। আছে অনেক বিখ্যাত জায়গা ঘোরবার জন্য, আর সেই নিয়ে ভিডিও আছে প্রচুর। আজকের আমাদের ভিডিও করবার উদ্দেশ্য একটু ভিন্ন। দেখাবো কলকাতার এমন 10টা অচেনা অজানা মিউজিয়াম যার কথা আমরা অনেকেই জানি না। এদেরই আনাচে কানাচে এত আশ্চর্য জিনিস লুকিয়ে আছে যেগুলো দেখলে বা জানলে তাক লেগে যাবে তোমাদের। এবং এন্ট্রিগুলো বেশিরভাগই ফ্রি। চলো দেরি না করে শুরু করা যাক। ইউনিক এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েসের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। আমাদের এই অচেনা মিউজিয়ামের লিস্টে যার কথা প্রথমেই বলতে হবে তা হলো আরবিআই মিউজিয়াম বা সদ্য খোলা বিবিদিবাগ অঞ্চলের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মিউজিয়াম। এটা খোলা থাকে সোমবার বাদ দিয়ে রোজই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এন্ট্রিটা কিন্তু একদম বিনামূল্যে। এখানে তোমরা ভারতের অর্থনীতির স্তম্ভ আরবিআই এর বিস্তারিত ইতিহাস তো পাবেই, আর উপরি পাওনা হিসেবে পাবে মানব সভ্যতার সাথে অর্থনীতির কিভাবে বিবর্তন এসেছিল, মানে সেই বার্টার সিস্টেম থেকে আজকের ডিজিটাল কারেন্সির পুরো ইতিহাসটা খুব সুন্দর করে দেখানো আছে এখানে। ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করছো বা যারা এই নিয়ে উৎসাহ রাখো তাদের একেবারে স্বর্গরাজ্য। কোন দেশে কত পরিমাণ সোনা ছিল, আগেকার ব্যাংকে কিরম ধরনের তালাই ব্যবহার হতো, এরকম আরো তথ্য চাই? তার জন্য যেতে হবে ডেসক্রিপশন বক্সে দেওয়া এই মিউজিয়ামের ডিটেলস ভিডিওর লিঙ্কটাতে। এবার যে মিউজিয়ামটা দেখাবো তা হলো একটা খুব সুন্দর ট্রাইবাল মিউজিয়াম, যেটা কিন্তু আবার নিউ টাউনের ইকো আরবান ভিলেজ বলে যে পার্ক কাম রিসর্টটা আছে তার মধ্যেই অবস্থিত। এই আদিবাসী মিউজিয়াম সমেত ইকো আরবান ভিলেজ খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত, সোমবার বাদ দিয়ে রোজই। এই ট্রাইবাল মিউজিয়ামে ঢোকাটা বিনামূল্যে হলেও ইকো আরবান ভিলেজে ঢুকতে 10 টাকা মাথাপিছু টিকিট লাগবে। ব্যস্ত শহরের মধ্যে এক টুকরো যেন আদিবাসী গ্রাম। কত রকম আদিবাসী তাদের সচিত্র তথ্য পেয়ে যাবে এখানে, আর পাবে তাদের আশ্চর্য কলাকুশলীর নিদর্শন। সাবলীল হাতের কাজ এবং রংতুলির টান তোমাদের মুগ্ধ করবে। ইকো আরবান ভিলেজ আর এই ট্রাইবাল মিউজিয়ামের ডিটেলস জানবার জন্য অবশ্যই দেখে নিতে হবে নিচে ডেসক্রিপশনে দেওয়া ভিডিওর লিঙ্কটা। তোমরা কি জানো মা ফিরে এলো বলে একটা দুর্গা মিউজিয়াম আছে কলকাতাতে? বাংলার আপন দুর্গা মাকে আর দেখতে অপেক্ষা করতে হবে না অক্টোবর মাস পর্যন্ত। বছরের যে কোনো দিন মনে হলেই দেখা পেয়ে যাবে মাকে এখানে আসলে। ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেকের 3 নম্বর গেট দিয়ে ঢুকলে কাছে পড়বে এই স্বল্পখ্যাত এই মিউজিয়ামটা। বিগত বছরের প্রচুর নামী ক্লাবের অ্যাওয়ার্ড পাওয়া দুর্গা প্রতিমা এখানে রাখা আছে। একই ছাদের তলায় এতগুলো দারুণ মূর্তি কলকাতায় মনে হয় আর নেই। এর টাইমিংটা হলো ভোর 7টা থেকে বেলা 10টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত। আর অবশ্যই ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। রবীন্দ্র সরোবর লেকের মধ্যে হওয়ায় একসাথে লেক আর এই মিউজিয়ামে ঘুরে তোমাদের বেশ কয়েক ঘন্টা দারুণ কাটবে। লেক আর এই মিউজিয়ামের ডিটেলস ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। এবার তোমাদের দেখাবো কলকাতার পোর্ট মিউজিয়াম। আদার ব্যাপারই হলে কি হবে, জাহাজ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই, কিন্তু সেই কৌতূহল মেটাবো কোথায়? আমরা অনেকেই জানি না যে কলকাতা পোর্ট ট্রাস্টের একটা নিজস্ব মিউজিয়ামও আছে, যার পুরো নাম মেরিটাইম আর্কাইভ আর হেরিটেজ সেন্টার। বিখ্যাত মিলেনিয়াম পার্ক থেকে ঢিল ছোড়া দূরত্বে এই মিউজিয়াম খোলা থাকে সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এন্ট্রিটা কিন্তু এখানেও ফ্রি। কলকাতা বন্দরের যে কি একটা চমকপ্রদ ইতিহাস আছে সেটা এখানে আসলেই জানতে পারবে, আর পাবে
অসামরিক জাহাজের বিপুল জ্ঞান ভাণ্ডার। 3টে বিশাল রুম নিয়ে এই মিউজিয়াম। নতুন পুরনো জাহাজ আর বন্দরে ব্যবহার করা নানান জিনিসের মডেল পেয়ে যাবে এখানে। আমাদের এই মিউজিয়াম নিয়েও ডিটেলস ভিডিও আছে, যার লিঙ্কটা দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। রামমোহন রায়ের একটা বাড়ি এখন রামমোহন রায় মিউজিয়াম। তোমরা কি জানতে? বাংলার এক প্রবাদ প্রতিম চরিত্র রাজা রামমোহন রায়। তার কলকাতার দ্বিতীয় বাড়ি, যার আরেক নাম সিমলা বাড়ি, সেটা এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে। টাইমিং সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, সোমবার বাদ দিয়ে রোজই খোলা। এটায় অবশ্য ঢুকতে 10 টাকা করে টিকিট লাগে। রাজা রামমোহন রায়ের জীবনী, চিন্তাধারা আর তার বিশাল কর্মযজ্ঞের একটা সচিত্র ইতিহাস পেয়ে যাবে এখানে। তিনি তৈরি করেছিলেন ব্রাহ্ম সমাজ তো বটেই, আর আইনিভাবে রুখে দিয়েছিলেন সতীদাহ প্রথার মতন কুৎসিত এক প্রথাকে। সেই সময়কার মানুষ হয়েও চিন্তাধারাতে যে তিনি কতটা এগিয়ে ছিলেন, এখানে না আসলে তোমরা ধারণাই করতে পারবে না। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে অল্প দূরে এই মিউজিয়ামে কিন্তু একবার হলেও আসতে হবে। অল্প জানায় এই মিউজিয়ামের ডিটেলস ভিডিও লিঙ্কটা দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। ট্রামের মধ্যে মিউজিয়াম শুনলে অনেকেরই চোখ কপালে ওঠে। কলকাতার স্মরণিকা সেরকমই একটা মিউজিয়াম। আমরা অনেকেই জানি না এর কথা। এটা কিন্তু সব দিক দিয়ে ইউনিক। আমাদের দেখা সব থেকে ছোট মিউজিয়াম তো বটেই, পশ্চিমবঙ্গের একমাত্র ট্রাম মিউজিয়াম এটা। ঢুকতে নেয় 20 টাকা করে মাথাপিছু টিকিট। বৃহস্পতিবার বাদ দিয়ে রোজই খোলা থাকে বেলা 1টা থেকে রাত 8টা পর্যন্ত। কলকাতার ট্রামের একটা দারুণ ইতিহাস আছে, তার খবর কে রাখে? এখানে আসলে জানতে পারবে ঘোড়ায় টানা টমটম গাড়ি কি করে এখন দেখতে পাওয়া ট্রামে পরিণত হয়েছে। দারুণ কিছু ঐতিহাসিক ছবি আর ইনফরমেশনের মাধ্যমে। শুধু কি তাই, এসির মধ্যে বসে খাবারও ব্যবস্থা আছে, অবশ্যই টুকটাক। ইতিহাস সঙ্গী থাকলে সামান্য এক কাপ চা হয়ে ওঠে অসামান্য। প্রাইসটা দেখলাম বেশ সস্তা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে এই মিউজিয়াম পেয়ে যাবে। এই মিউজিয়ামের ডিটেলস ভিডিও লিঙ্কটাও দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। মডার্ন আর্টের ইনস্টিটিউট তো শুনেছি, তার আবার মিউজিয়াম আছে আমাদেরই কলকাতাতে। নাম কলকাতা মিউজিয়াম অফ মডার্ন আর্ট। এখন শুধু 3টে হল দিয়ে শুরু হলেও হবে এখানে অনেক কিছু। খোলা থাকে রোজই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এন্ট্রি ফিটা কিন্তু একদম বিনামূল্যে। দারুণ সব প্রতিভাবান শিল্পীদের হাতে আঁকা ছবি, স্কাল্পচার পেয়ে যাবে এখানে। এ রাজ্যের শিল্পীরা যাতে তাদের প্রতিভার কদর পায়, সেটার জন্যই এই প্রতিষ্ঠান খোলা হয়েছে। ইকো পার্কের গেট নাম্বার 4-এর একদম পাশে এই আর্ট মিউজিয়ামের কথা সেরকম কেউই জানে না। তোমরা কি জানতে? অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এখানে আসলে বেশ ভালো লাগবে। সবার মতো এটারও ডিটেলস ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। যুদ্ধ বিমানকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে সেলফি চাই, তার জন্য আসতে হবে কলকাতার একমাত্র এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে রাখা আছে কারগিলে ব্যবহার করা একটা যুদ্ধ বিমান। রেপ্লিকা কিন্তু নয়, একদম আসল। এই বিমানকে শুধু সামনে থেকে দেখা নয়, ঢুকতে পারবে প্লেনের ভেতরেও। এই বিরল অভিজ্ঞতা কিন্তু একদম মিস করা যাবে না। টিকিটের দাম 30 টাকা মাথাপিছু। আর স্কুল স্টুডেন্ট হলে আই কার্ড দেখিয়ে এন্ট্রিটা কিন্তু একদম বিনামূল্যে হয়ে যাবে। এই মিউজিয়াম খোলা থাকে সোমবার বাদ দিয়ে রোজই। টাইমিং হলো উইকডেজ হলে দুপুর 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত, আর উইকেন্ড হলে বেলা 12টা থেকে 8:30 পর্যন্ত। নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের পাশেই এই মিউজিয়াম খুলেছে, অল্প দিনই হয়েছে। এই মিউজিয়াম নিয়ে বিস্তারিত জানতে দেখে নিতে হবে নিচে ডেসক্রিপশনে দেওয়া ভিডিওর লিঙ্কটা। হাতে কম সময় কলকাতাকে চিনতে চাও? চলে এসো মেটক্যাফ হলে। প্রথম দর্শনেই মনে হবে গ্রিক মন্দিরে চলে এসেছি। অবিকল সেই ডিজাইন। এটা খোলা থাকে
সোমবার বাদ দিয়ে রোজই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিটের দাম 20 টাকা মাথাপিছু। ভেতরটা সত্যি সুন্দর, গোটা কলকাতার নির্যাস যেন মনে হয় এই মিউজিয়ামে রাখা আছে। কলকাতার গোড়ার কথা তো পাবেই, তার সাথে পাবে আমরা আজকাল কলকাতাকে যে যে জিনিস দিয়ে চিনি সেগুলোর একটা যেন ক্যানভাস। বেশ অন্যরকম একটু সময় কাটিয়ে যাও এখানে। মিলেনিয়াম পার্কের উল্টো দিকেই এই মিউজিয়ামের কথা তোমরা কি আগে জানতে? কমেন্ট করে জানিও। আর নিচে ডেসক্রিপশনে দেওয়া এই মেটক্যাফ হলের ডিটেলস ভিডিওটা দেখতে ভুলো না কিন্তু। অচেনা মিউজিয়ামের তালিকায় 10 নম্বরে এই হাওড়া রেল মিউজিয়াম দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করব না। এটার পর থাকবে একটা বোনাস মিউজিয়ামের ক্লিপ, সঙ্গে থাকো। হাওড়া স্টেশন থেকে 5 মিনিট দূরে এই রেল মিউজিয়ামে তোমাদের কিন্তু আসতেই হবে। খোলা থাকে রোজই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। টিকিটের দাম 30 টাকা মাথাপিছু। আগেকার দিনের এমন ডিজাইনের ট্রেনের বগি আর কোচ তোমরা আগে কোথাও দেখোনি। শুধু কি তাই, এখানে পাবে পুরনো আমলের ট্রেন আর তার মিনিয়েচার মডেলও। যে ট্রেন তোমাদের বিশেষভাবে কাছে টানবে তা হলো ইস্ট পাকিস্তান বা আজকের বাংলাদেশের ট্রেন, যা ভারতীয় সেনাবাহিনী হেফাজতে নিয়েছিল সেই বিখ্যাত 1971-এর যুদ্ধে। সেই সময় বেশিরভাগ ট্রেনই আনা হতো সুদূর ইংল্যান্ড থেকে। ভারতীয় রেলের পুরো ইতিহাস তোমরা এখানেই পাবে। হাওড়া স্টেশনেরও বিস্তারিত সচিত্র ইতিহাস পেয়ে যাবে এখানেই। শুধু মিউজিয়াম না, এখানে বাচ্চাদের জন্য স্লিপ দোলনা তো আছেই, সঙ্গে পাবে চড়বার জন্য খুব সুন্দর একটা টয় ট্রেনও। দারুণ ইন্টারেস্টিং এই মিউজিয়ামের ডিটেলস ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। এবার সেই বোনাস মিউজিয়ামের কথায় আসি, যার নাম কলকাতার এক্সাইড মোড়ে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, যা বাচ্চাদের কাছে একেবারে স্বর্গরাজ্য। কেন সেটা ভেতরে ঢুকলেই বুঝতে পারবে। সারা বিশ্ব থেকে নানান পুতুল এখানে রাখা হয়েছে। এই মিউজিয়াম খোলা থাকে সোম মঙ্গল বাদ দিয়ে রোজই সকাল 11টা থেকে রাত 7টা পর্যন্ত। টিকিটের দাম বাচ্চাদের জন্য কিন্তু 10 টাকা মাথাপিছু। পুতুল যে এত রকমের হতে পারে তা এখানে না আসলে জানতেই পারবে না। শুধু তাই না, এখানে মিনিয়েচার মডেল আর ডেসক্রিপশনের মাধ্যমে রামায়ণ এবং মহাভারতের গল্পের গ্যালারিও আছে। অল্প খ্যাত এই মিউজিয়ামের ডিটেলস ভিডিও লিঙ্কটাও দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। এতগুলো মিউজিয়ামের মধ্যে তোমরা কটায় গেছো বা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দিও। আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।